বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং সেটাকে যতটুকু সম্ভব আমি প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব এবং আপনারা সেটাকে দেখে শেখার চেষ্টা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের জন্য এই শেখাকে আসান করে দেবেন, সহজ করে দেবেন, এটাই কামনা রাখি, এটাই দোয়া করি। বিষয়টি কি? আমরা জানি যে পৃথিবীর বুকে একজন মানুষ যখন বালেগ হয়, অর্থাৎ সাবালক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। এই নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করা পর্যন্ত তার উপরে নামাজ ফরজ থাকে। কিন্তু এই নামাজটাকে কবুলিয়াতের দরজায় পৌঁছানোর জন্য যেমন তার সঠিক পদ্ধতি জেনে রাখা এবং তার উপরে আমল করা দরকার, তার পূর্বে আরো একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা বলতে একটা দিক রয়েছে, সেটা হচ্ছে কাপড় চোপড়, স্থান ইত্যাদি গুলো পবিত্র হওয়া। আর আরেকটা হচ্ছে যে অজুর মাধ্যমে পবিত্র হওয়া, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অজু না করে সলাৎ কায়েম করে বা নামাজ আদায় করে, তাহলে তার নামাজটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন না। কোন ব্যক্তি অজু করলেন কিন্তু সঠিকভাবে হলো না, তাহলে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ইবাদতকে অর্থাৎ নামাজকে কবুল করবেন না। তাহলে আসি আজকে আমরা যে এতটা ভাইটাল একটি ইবাদত বা আমল, যেটা না ঠিক হলে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজকে কবুল করবেন না, সেই জিনিসটা আমাদের ঠিক হচ্ছে কিনা দেখি। যদি আমরা ঠিক এই তরিকাই করে থাকি, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি। আর যদি না হয় তাহলে এর থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব। আর প্রথম দ্বিতীয় কথা আমি আপনাদেরকে এই কথা বলে রাখি যে যদি আমার দেখানোর মধ্যে, যেহেতু আমি একজন মানুষ, আমি যে ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝাচ্ছি বা শোনাচ্ছি, এর মানে এই নয় যে আমি একজন বিজ্ঞ পণ্ডিত, পৃথিবীর বুকে এক নাম্বার, আমার চাইতে বড় কোনো আলেম নেই, এমনটা কিন্তু নয়। আমারও ভুল হতে পারে জানার মধ্যে, পড়ার মধ্যে, শেখার মধ্যে। যদি মনে হয় যে এই জিনিসটা আমি ভুল বলেছি, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই ভুলকে সংশোধন করে নেব। যদি ভুলটা আপনার থাকে তাহলে সেটা রেফারেন্স আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাহলে আসুন আমরা যে উজুটা করি কিভাবে করি। প্রথমে দেখুন, অজুর ব্যাপারেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের হাদিসগুলো এসেছে ভিন্ন ভিন্ন ভাবে। কোন জায়গাতে বলা হয়েছে যে হাতটাকে এইভাবে ধরতে হবে, কোন জায়গাতে হাত এবং কুল্লিটা কিভাবে করতে হবে বলা হয়েছে, সেখানে আর কোনো উল্লেখ নেই। কোন জায়গাতে মুখ ধোয়ার কথা বলা হয়েছে, আর কোথাও উল্লেখ নেই। এরকম ভাবে কাটা কাটা করে হাদিস, সমস্ত হাদিসগুলোকে একত্রিত করতে গেলে পরে তারপরেই সম্ভব হয় সম্পূর্ণ অজুটা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল কিভাবে অজু করেছেন। যদি আপনি একটি হাদিসেই খুঁজতে চান যে অজুটা কিভাবে করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তাহলে পাওয়া সম্ভব নয়। খুবই কম এরকম রেওয়ায়াত আছে যেগুলো জানা যায় না। সেখানে আবার এমনও কথা আছে আমরা 3 বার করে করি, সেখানে একবার আছে, সেখানে আপনি বিভ্রান্ত হবেন। এজন্য আমি কোনো রেফারেন্স দিচ্ছি না, তবে আপনারা নিশ্চিন্তে এগুলো সম্পূর্ণ সহি এবং হাসানের দরজায় আছে, আমল করতে পারেন। তারপরও আমরা চেষ্টা করছি নিচেই প্রত্যেকটা রেফারেন্স দিয়ে দেওয়ার, আপনারা দেখতে পারেন সে সমস্ত হাদিস এবং পৃষ্ঠা নাম্বার বা হাদিস নাম্বার সার্চ করে। আসুন আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অজু করতেন এবং তার সাহাবারা কিভাবে অজু করেছেন। আমরা জানি যে প্রথমে অজু করার পূর্বে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহটা আপনি বলবেন, এটা হচ্ছে অজুর প্রথম দোয়া। আর ইতিপূর্বে আমরা বলেছি, ভিডিওতে আপলোড করেছি ইউটিউবের মধ্যে, যে অজুর প্রথম দোয়া কি এবং শেষের দোয়া কি। তবে এখন দেখাচ্ছি যে অজুর প্র্যাকটিক্যাল কিভাবে আমরা অজুটাকে করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অজু করতেন, প্রথমে এক আঁচল পানি নিতেন, নেওয়ার পরেতে হাতটাকে সুন্দরভাবে ধৌত করতেন, অর্থাৎ এই যে কবজি পর্যন্ত তিনি ধুতেন, সুন্দর করে কবজি পর্যন্ত দুটি হাতকে ধুতেন। ধৌত করার পরেতে আঙুলের মাঝখান গুলোকে, এগুলোকে বলা হয় গলমা, এই গলমাগুলোকে খিলাল করতেন সুন্দর করে, একটি আঙুল দিয়ে সুন্দর করে অপর আঙুলের মধ্যে ঘষে ঘষে পানিগুলোকে পৌঁছে দিতেন। এরপরেতে বুড়ো আঙুলের সঙ্গে বুড়ো আঙুল, এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট করতেন। করার পরেতে তিনি এক আঁচল পানি নিয়ে অর্ধেকটা মুখে দিতেন আর অর্ধেকটা নাকে দিতেন।
ভালো করে বুঝবেন। সহিহ হাদিসের আল্লাহ রসুলের আমল হচ্ছে এটাই যে তিনি এক আঁচল পানি বা এক অঞ্জলি পানি নিতেন অথবা এক চুল্লু পানি নিতেন, নেবার পরেতে তিনি অর্ধেকটা মুখে আর অর্ধেকটা নাকে তিনি প্রবেশ করাতেন। এইভাবে তিনি একবার, দুবার অথবা তিনবার করতেন। এবার অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি এক আঁচল পানি নিয়ে মুখে এবং নাকে একসঙ্গে প্রবেশ না করাতে পারে, তাতে যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে সে মুখে কুল্লি করার জন্য আলাদা পানি এবং নাকে দেওয়ার জন্য আলাদা পানি ব্যবহার করতে পারে। তো আমরা রীতিমতো এটার উপর আমল করি যে আমরা এক আঁচল পানি মুখে নিই, তিনবার নেওয়ার পরেতে আমরা পরের আবার 3 আঁচল পানি এক এক করে নাকেতে দিয়ে থাকি, মানে মুখের জন্য আলাদা পানি নিয়ে থাকি আর নাকের জন্য আলাদা পানি নিয়ে থাকি। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, এর উপর আমল করলে চলবে, সমস্যা নেই। তবে সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উত্তম বলেছেন এক আঁচল পানি মুখে এবং অর্ধেকটা মুখে অর্ধেকটা গালে দেওয়ার জন্য। তো আপনি চলেন যেটা আমরা সাধারণ ওযু করে থাকি সেই পদ্ধতিটাই আমি বলছি। তাহলে আপনি এক চুল্লু পানি নিয়ে কুল্লি করলেন, একবার করলেন। যখন কুল্লি করবেন মুখটাকে ভালো করে আপনি কুলকুচি করে নেবেন এবং যদি আপনি সম্ভব হয় তো এই আঙুল দিয়ে আপনি আপনার দাঁতটাকে পরিষ্কার করে নেবেন, জিভটাকে একটু খেগড়ে নেবেন, ঘড়ঘড়ানি করে আপনি কুল্লি করবেন। কবার? 3বার করবেন। এরপরেতে আপনি আবার এক আঁচল পানি নেবেন, নিয়ে নাকের মধ্যে জোরে ঝাপটা মারবেন আর ঠিক এই আঙুল দুটো দ্বারা মাধ্যমে বা আপনার সুবিধা অনুযায়ী বাম হাত দ্বারা আঙুলটাকে দিয়ে নাকটাকে পরিষ্কার করবেন। যখন 3বার দেওয়ার পরেতে একবার নাকটাকে আপনি সুন্দর করে ঝেড়ে নেবেন, ভিতর থেকে যেন সমস্ত নোংরা আবর্জনাগুলো বার হয়ে যায়। অতঃপর 3বার করার পরেতে আপনি এক আঁচল পানি নিয়ে সম্পূর্ণ মুখেতে ধৌত করবেন, ঠিক চুলের গোড়া থেকে নিয়ে কানের লতি থেকে নিয়ে দাড়ির এই পর্যন্ত, শেষ পর্যন্ত 3বার আপনি করবেন। এরপরেতে যদি আপনার সন্দেহ হয় যে আপনার দাড়িটা ঘন আছে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, আরো এক আঁচল পানি নিয়ে আপনি থুতনি বরাবর দিয়ে আপনি ভালো করে ঘষে প্রত্যেকটা দাড়িগুলোকে ভিজিয়ে নেবেন। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। মহিলাদের ক্ষেত্রে কি, মহিলাদের ক্ষেত্রে ওই যে এক্সট্রা পানি নিয়ে দাড়িতে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তাদের তো দাড়ি নেই, এই জন্য দাড়িতে দেওয়ার প্রয়োজন নেই। অতঃপর এইভাবে আঁচল পানি নেওয়ার পরেতে ঠিক হাতটাকে, ডান হাতটাকে প্রথম কিনে পর্যন্ত ধুয়ে নিতে হবে, কোনই পর্যন্ত সুন্দর করে। প্রথমেই এমনটা নয় যে খস খস করে 3বার করে নেবেন হয়ে যাবে, এমনটা নয়, বরং প্রথম বা চান্সেই বা প্রথমবারেতেই আপনি সুন্দর করে নিয়ে ধৌত করে নেবেন, ভালো করে ঘষবেন। আর আপনাদেরকে জানার জন্য একটা জিনিস বলে রাখি যে আমরা যখন অজু করি, বিশেষ করে এই শীতকালে, তো আমাদের চামড়া কোনোর কাছে একটু গুটিয়ে গুটিয়ে থাকে। তো কোনো কোনো সময় হয়তো চুল সম পরিমাণ হয়তো আমাদের জায়গা শুকনো থেকে যেতে পারে। যদি শুকনো থেকে যায় তাহলে আপনার কিন্তু অজুটা হবে না। এজন্য আপনাকে খুব খেয়াল রাখতে হবে, যখন আপনি অজু করছেন ডান হাতটা যখন আপনি ধৌত করলেন, কিনেটাকে ভালো করে ঘষে নেবেন, যাতে করে আপনার ওই ভিজে হাত দ্বারাতে সম্পূর্ণ কোনোটা ভিজে যায়। এরপর আপনি 3বার করলেন, ঠিক ওই রকম ভাবে আপনি বাম হাতটাকেও করবেন। করার পর সুন্দর করে হাতটাকে মুছে নেবেন হাতের মাধ্যমে। অতঃপর একবার নতুন পানি নিয়ে আপনি হাতটাকে ঝাড়া মারবেন। এখানে পানি আর হাতে রাখতে হবে না আপনাকে, হাতটাকে আপনি ঝাড়া মারলেন। এই যে আপনার হাত যেটা ভিজে আছে সেটা আপনি মাথার ঠিক কপালের অগ্রভাগ থেকে নিয়ে সম্পূর্ণ পিছন দিকে একবার চলে যাবেন, একদম ঘাড়ের শেষ চুল পর্যন্ত। যাওয়ার পরেতে সেইখান থেকে আবার আপনাকে হাতটাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এই মাসা করার ব্যাপারে, মাথা মাসা করার ব্যাপারে ইখতিলাফ আছে, তবে রাজে কল যেটা, প্রসিদ্ধ মত যেটা, সেটাই আমি আপনাদেরকে দেখালাম যে একবার সম্পূর্ণ মাথাটাকে আপনি নিয়ে গেলেন শেষ পর্যন্ত, অতঃপর সেখান থেকে আবার নিয়ে চলে আসবেন। আর পানি নেওয়ার দরকার নেই, নতুন পানি নেওয়ার প্রয়োজন নেই। ওই হাত দিয়েই আপনি কানের প্রথমে শাহাদাত আঙুলটাকে কানের প্রথমে ভিতরে ঢুকিয়ে দেবেন, ভিতরের অংশে ঢুকিয়ে থেকে প্রত্যেকটা অংশগুলোকে আপনি মাসা করতে 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 এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ চলে আসার পরেতে এই বৃদ্ধা আঙুল দুটো কানের পিঠটাকে আপনি এইভাবে বুলিয়ে নেবেন, তাহলে আপনার কানটা মাসা করা হয়ে গেল। যদি মনে করেন যে না আপনার হাতটা শুকিয়ে গেছে মাথা মাসা করতে গিয়ে, নতুন পানি আপনি নিয়ে কানটা মাসা করতে পারেন, কিন্তু এটা জরুরি নয়। আপনি ওই ভিজে হাত মাথা মাসা করার পরে কান একই মাসাতেই, মানে একই পানি ছোঁয়াতে কান মাসাও করে নিতে পারেন। অতঃপর আপনি কি করবেন, ডান পাটাকে আপনি ধৌত করবেন। কতদূর পর্যন্ত? পায়ের যে গাঁট আছে যেটাকে আমরা টাকনু বলি, এই টাকনু যেটার আরবি শব্দ হচ্ছে কাবাইন, কাবাইন, 2 টাকনুকে বলা হয়েছে। তাহলে পা আপনাকে ধৌত করতে হবে টাকনু পর্যন্ত বা ওই পায়ের গিট পর্যন্ত। আপনি যখন পাটাকে ধোবেন, প্রথমে ডান পাটাকে আপনি সুন্দরভাবে ধোবেন। ধোয়ার পরে দেখবেন যে এই যে আঙুলের ফাঁক যেগুলো আছে সেগুলোর উপরে আপনি খিলাল করবেন। আঙুলের গলমাগুলোকে আপনার এই কোড়া আঙুলটা যেহেতু সরু,
ঢোকাতে সুবিধা হবে। এই জন্য বাম হাতের কোড়ে আঙুল দিয়ে পায়ের প্রত্যেকটা গলমাগুলোকে আপনি এইভাবে ধৌত করবেন। কেন আমি এত নিখুঁত ভাবে দেখানোর চেষ্টা করছি? এই জন্যই যে আপনার অজু যদি না হয় তাহলে আপনার কিন্তু সালাত কবুল হবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা আঙুলের ফাঁকগুলোকে আপনি ধৌত করে নিলেন সুন্দর করে পানিয়ে। ঠিক গুড়মুড়োর পিছন দিকটা, গোড়ালের পিছন দিকটাও আমাদের দেখবেন চামড়াগুলো একটু ভাঁজ হয়ে থাকে, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সেই জায়গায় হাতটা বেশি করে ঘষে সম্পূর্ণ ভিজিয়ে দেওয়া। অনুরূপ ভাবে বাম পাটাকে আপনি ধুয়ে ফেলবেন। এবার আপনাদেরকে জেনে রাখার জন্য বলি, এই অজুর অঙ্গগুলোকে আপনি একবার করে ধুতে পারেন। যদি একবার করে ধোয়াতেই আপনার সম্পূর্ণ ভিজে যায় তাহলে যথেষ্ট হয়ে গেছে। যদি মনে করেন যে না দুবার করে ধোবো, তাহলে আপনি দুবার করেও ধুতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যদি আপনি মনে করেন না তিনবার করে ধোবো, তাহলে আপনি তিনবার করেও ধুতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে ধোয়াটার উপরে বেশি আমল রয়েছে, এই জন্য আপনি একবার, দুবার অথবা তিনবার করেই ধৌত করবেন। তিনবারের বেশি যদি হয়ে যায়, চারবার যদি হয়ে যায় তাহলে এটা বাড়াবাড়ি, আর যদি একবারের কম হয়ে যায় তাহলে সেটাও অনেক কাটাকাটি হয়ে যাবে বা ছাড়াছাড়ি হয়ে যাবে। এই জন্য 1 থেকে নিয়ে 3 বারের মধ্যে আপনাকে করতে হবে। প্রত্যেকটা অঙ্গকে আপনি একবার করে ধুতে পারেন, প্রত্যেকটা অঙ্গকে আপনি দুবার করে ধুতে পারেন, প্রত্যেকটা অঙ্গকে আপনি 3 বার করে ধুতে পারেন। এমনটা নয় কোনো অঙ্গ একবার ধরেন আর কোনো অঙ্গকে দুবার ধোবেন, আবার কোনো অঙ্গকে 3 বার ধোবেন, এমনটা নয়। যেমনটা ধোবেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকম করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই অজুকে শেখার জন্য এবং এর উপর আমল করার জন্য আসান করে দিক, এটাই দোয়া করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমরা সুন্দর, সঠিক, স্বচ্ছভাবে এবং তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক যেন আমরা অজু করে আমরা আমাদের ইবাদত বান্দেগী অথবা নামাজগুলোকে পড়তে পারি বা কায়েম করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।